কেলে মার। ভূতদা একটা কেলো করে ফেলেছি। কেন, কি হলো আবার? কি এমন কেলো করে ফেললি? আর বলো না, কালকে রতনদাকে বলে একটা কন্ডোমের প্যাকেট আনিছিলাম। সেই কন্ডোমের প্যাকেটটা স্নান করতে যাওয়ার আগে বিছানার উপরে ফেলে রেখে চলে গেছিলাম। এসে দেখি কন্ডোমের প্যাকেটটা আর নেই। এখন কি হবে বলো তো? বাড়ির লোক যদি জানতে পারে আমার তো পিঠের চামড়া তুলে ফেলবে। হ্যাঁ বলিস কি রে, কন্ডোমের প্যাকেট তাও আবার বিছানার উপরে ফেলে রেখে গেছিলি? তাহলে তোর মা না হলে তোর বাবার কাজ দেখ, তারা হয়তো লুকিয়ে রেখেছে। ভূতদা মা বাবা যদি জানতে পারে কি ভাববে বলো তো? কি আর ভাববে, ভাববে ছেলে বড় হয়েছে, কন্ডম কিনে রাখতেই পারে। এটা আবার কি? এখানে আবার এসব কে ফেলে রাখলো? জিনিসটা যেন চেনা চেনা লাগছে। কি লেখা আছে যেন? কন্ডম। চি 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 চি, আমার ঘরে আবার এইসব জিনিস কে রাখলো? গিন্নি গিন্নি, কোথায় গেলে? কি হলো তোমার? সারা মতো চিল্লাচ্ছ কেন? চিল্লাচ্ছি কি সাদে? দেখো দেখো বিছানার উপর কি ফেলে রেখেছে। কি ফেলে রেখেছে? কোথায়? কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। এই তো কানা চোদা, দেখতে পাচ্ছি না বিছানার উপর কি ফেলে রেখেছে? দেখো তোমার ছেলে। কি আবার ইমারত দেখেছিস? তুই জিনিসটা কি বলো তো? এই এই ছবে না, একদম হাত দেবে না। নোংরা জিনিস সালা বাজে ছেলে এনে রেখেছে। হ্যাঁ একবার বাড়ি ফিরুক, আমি ওকে তুলে কাছাড় মারবো আজকে। তোমার কি হয়েছে বলো তো? সব সময় তুমি ছেলের উপরে এত রেগে থাকো কেন? বলো না জিনিসটা কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। বুঝতে পারোনি? হ্যাঁ বুঝতে পারোনি জিনিসটা কি? ভালো করে দেখো না, কোন নম্বরে লেখা আছে। হ্যাঁ চোখের মাথা খেয়েছো নাকি তুমি? কি করছে ছেলেটাকে? একবার বাড়ি ফিরতে দাও, তারপর শালাকে আমি তুলে কাছাড় মারবো। শালা জানোয়ার ভেতরে ভেতরে কোথায় সব গন্ডগোল পাকাচ্ছে। ছি 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 ছি, ছেলেটা এইসব নোংরা জিনিস নিয়ে ঘাটাঘাটি করছে। পাড়ার লোক জানতে পারলে ছিছে করবে। মা, আমি কেমন ছেলে জন্ম দিলাম রে বাবা। যাক, জিনিসটা আমি এখানে ফেলে চলে গেছি। সারা বাবার চোখে পড়লে কেলেঙ্কারি হয়ে যেত। যাক, মালটাকে যখন কেউ দেখেনি, তাহলে এই মুহূর্তে একে সরিয়ে দিতে হবে। এই 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 জানোয়ার, তুই কি করছিস? এটা কি? এটা কি? দাঁড়া দাঁড়া, তুলবি না একদম, তুলবি না একদম। এই শালা গান হয়েছে, বাবা এসে গেছে। বাবা এটা অন্য কিছু নয় বাবা, এটা আমি ওই বাজার থেকে নিয়েছিলাম, বেলুনের প্যাকেট বাবা। কি তুই আমাকে বেলুন শেখাচ্ছিস? হ্যাঁ শালা আমি ছোটবেলা থেকে বেলুন কিনে কিনে বেলুন ফাটিয়ে ফাটিয়ে এত বড় হয়ে গেলাম, তুই আমাকে বেলুন শেখাচ্ছিস? শালা গান মেরেছে, বাবা তাহলে সব জানতে পেরে গেছে। এখন তাই কি হবে? কি ব্যাপার কাকু, কেমন আছেন? এই তো সেই মালটা, শালা ফুটো খুঁজে পাচ্ছিল না, একে চেপে নিয়ে বসতে হবে। কি হলো কাকু, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? এই তুই যে ওখানে বসে পড়লি, হ্যাঁ কিসের উপর বসেছিস তুই লক্ষ্য করেছিস? কই কাকু, ওখানে তো কিছু নেই, আমি তো এমনি তপমুসের উপর বসলাম। এই 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 তুই আমাকে জ্ঞান দিবি না, বুঝলি ফুটো? তুই আমাকে জ্ঞান দিবি না। শালা ওখানে একটা কন্ডমের প্যাকেট পড়েছিল। হ্যাঁ ফুটো শালা আজকাল কন্ডম নিয়ে কি করছে? না না কাকু, আপনি ভুল করছেন, ওটা কন্ডমের প্যাকেট নয়, ওটা একটা বেলুনের প্যাকেট কাকু। শালা জানোয়ারের দল, তোরা আমাকে বেলুন শেখাচ্ছিস? হ্যাঁ আমি কি এসব চিনি না? হ্যাঁ শালা ছোটবেলা থেকে এইসব ব্যবহার করে করে বড় হয়েছি। হ্যাঁ তোরা আমাকে বেলুন শেখাচ্ছিস? কাকু আপনি এইসব ব্যবহার করেছেন? এইসব কিসের জন্য ব্যবহার করে কাকু? এই যা, শালা কান মেরেছে, আমি শালা সব বলে ফেললাম। আচ্ছা করেছে ভূতদা, শালা সময় মতো কন্ডমের প্যাকেটের উপর বসে পড়েছে আর বাবাকে এমন একটা প্রশ্ন করেছে, বাবার উত্তর দিতে পারছে না। এটাই তো চেয়েছিলাম। কি হলো কাকু, তুমি নাকি এইসব ব্যবহার করে বড় হয়েছো, এইসব কেন ব্যবহার করতে হয় কাকু? না এখানে আর থাকা যাবে না, শালাদের কাছে খাপ খোলা যাবে না। থ্যাংক ইউ ভূতদা, তুমি আমার মান সম্মানটা রক্ষা করলে। শালা মাঝে মাঝে এমন কাজ করে রাখিস না, শালা আমি না থাকলে আজকে কেলেঙ্কারি হয়ে যেত। চলো ভূতদা, তুমি তাহলে মালটা নিয়েছো তো? চলো কেটে পড়ি। কি হলো, আজকে তো ফুটোদা আসার কথা ছিল, এত দেরি করছে কেন? আমি এসে গেছি ফুলি। কি ব্যাপার, তোমার এত দেরি হলো কেন? আর বলো না, কালকে একটা রতনকে দিয়ে কন্ডমের প্যাকেট আনিয়েছিলাম, সেই প্যাকেটটা রেখে দিয়ে আমি বাথরুমে ঢুকে গেছি, আর পরে এসে দেখি সেই প্যাকেটটা বিছানার উপর পড়েছিল। তারপরে বাবা জানতে পেরে গেছে, তারপরে ভূতদা এসে কোন রকমে আমাকে বাঁচালো, জানো তো? আজকে বেঁচে গেলাম আমি। তারপর কি হলো ফুটোদা? তারপর আবার কি, ভূতদা এলো, ভূতদা এসে প্যাকেটের উপরে চেপে বসলো। বাবা বলছে এটা বেলুনের প্যাকেট নয়, ভূতদা বলছে হ্যাঁ এটা বেলুনের প্যাকেট। তারপর বাবার সঙ্গে অনেক তর্কাতর্কি হলো, তারপর আমরা নিয়ে চলে এসেছি। যাক, ভূতদা তাহলে তোমার মান সম্মানটাকে বাঁচালো। হ্যাঁ আমার মান সম্মানটা বাঁচিয়েছে। আর চলো, আমি আর থাকতে পারছি না। কি ব্যাপার হলো, ফুটো তো 1 ঘন্টা হয়ে গেল ঘরের ভিতরে ঢুকলো, এখনো বেরোচ্ছে না। ফুটো ফুটো, কি হলো? তুমি ওখানে দাঁড়িয়ে চিল্লাচ্ছ কেন? কি আমি চিল্লাচ্ছি? সারা কেউ এসে গেলে আমি আবার কি জবাব দেবো? যাও যাও, তুমি কেটে পড়ো, তোমাকে কোনো জবাব দিতে হবে না। তুমি বলবে ঘরে কেউ নেই। বলবো ঘরে কেউ নেই? আচ্ছা ছেলের পাল্লায় পড়লাম তো। তাহলে আমার হয়েছে আরেক জ্বালা। এক্ষুনি বাপের হাত থেকে বাঁচালাম, এবার একটা যদি কেউ চলে আসে তাদেরকে আমি কি বলবো?
এই কি ভাই, তুমি তুমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কি করছো? কাকু কাকু আমি একটু আসছিলাম আর কি। আমি আপনার বাড়ির কাছে একটু যাচ্ছিলাম, তা আপনাকে দেখে দাঁড়িয়ে গেলাম আর কি। আমাকে দেখে দাঁড়িয়ে গেলে মানে কি বলবে? বলো বলো। এই শালা কেলো করেছে, মনে হয় ফুলির বাপ। এই তুমি কই বললে না তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? না মানে কাকু, আপনাদের ঘরের ভিতরে একজন গেছে একটু জল খেতে, ওই তার জন্য দাঁড়িয়েছিলাম আর কি। কি আমাদের ঘরের ভিতরে গেছে মানে? কে আবার জল খেতে গেছে? আমার মেয়ে তো একা আছে। না না, আমাকে তো গিয়ে দেখতে হচ্ছে। ফুলি ফুলি, গেটটা খোল। না আজকে আর বাঁচানো গেল না ফুটুকে, শালা আমি কেটে পড়ি। শালা আপনি বাজলে বাপের নাম। ফুলি, তুমি শুনতে পাচ্ছিস না? বাবা এসে গেছে। ফুটুদা ফুটুদা তুমি বেরিয়ে যাও। কে বাবা কে বাবা? আমি কাকু চিনি না, তুমি চলে যেতে বলো। কে? আমি কার গলার আওয়াজ পেলাম জানো? হ্যাঁ, শালা ছেলেটাও পালিয়ে গেছে। শালা নোংরা ছেলে। শালা এদিকে আবার কে একটা ঘরে ঢুকেছে। শোনো না শোন না ফুটু, তুমি চলে যাও তুমি চলে যাও। বাবা এলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যেতে পারে। এই ফুলি, তুই কি শুনতে পাচ্ছিস না? গেটটা খোল, গেটটা খোল। ভেতরে কে ঢুকেছে? এই এই এই, তুই দাঁড়া, তুই দাঁড়া। তুই কে? তুই কে? তোকে তো আমি চিনতে পারলাম না। মানে আমি ফুটু, আমি ওই এখন মাধ্যমিক পরীক্ষা চলছে না, আমি তার কোচিং পেপার আনতে আসছিলাম আর কি। এই এই, তুই আমার দিকে ঘোর, আমার দিকে ঘোর। তুই তুই সেই ঘোষাল বাবুর ছেলে না? এই শালা ভালো গেছে, শালা আমাকে চিনতে পেরে গেছে। কি রে, তুই চুপ করে আছিস কেন? তুই যে কোনো জবাব দিচ্ছিস না। হাই যা, বাবা আবার ফুটুকে ধরে ফেলেছে। না না কাকু, আপনি ভুল করছেন। আমি চললাম কাকু। যা যা, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি তোর বাবার কাছে যাচ্ছি। বাবা বাবা কি হয়েছে বাবা? এই এই, ওই ছেলেটার সাথে তোর কি সম্পর্ক রে? কই কিছু নাই তো বাবা। আমার কাছে লুকোস না ফুলি, তুই আমার কাছে কোনো কথা লুকোস না। না বাবা তুমি বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই বাবা। যাক, আমি শুনে খুশি হলাম। ওই সব বাজে ছেলের সঙ্গে, নোংরা ছেলের সঙ্গে একদম থাকবি না মা। না বাবা তুমি বিশ্বাস করো, আমি ওসব নোংরা ছেলেদের সঙ্গে থাকবো না। এই তো আমার মেয়ে, হ্যাঁ একদম ভালো মেয়ে। তুই আমার ভালো মেয়ে হয়ে